দর্শক, এবারে আমরা চট্টগ্রামের গ্যাস পরিস্থিতির খবর জানবো। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রনি দত্ত, যাচ্ছি তার কাছে। রনি, আজকে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? শ্রেয়া, আজকে আমরা সকাল থেকে আসলে গ্যাসের যে সরবরাহ সেটা অনেকটা স্বাভাবিক দেখছি, অর্থাৎ গ্যাসের যে সংকট ছিল সেটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে। আমরা যে স্টেশনটিতে রয়েছি কদমতলের, এখানে ফিলিং স্টেশন, রিফিলিং স্টেশনে, সেখানে আমরা দেখছি নিয়মিত গ্যাস দিচ্ছেন এবং তারা এখানে গ্যাস পাচ্ছেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। তবে যেই সংকট আছে কিছু কিছু জায়গার মধ্যে এখনও গ্যাস কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। অনেকগুলো রিফিলিং স্টেশন এখনও কিন্তু সেভাবে যে প্রেশারটি যেটা থাকার কথা সেটি কিন্তু আসলে পাচ্ছেন না। তবে আমরা এখন এই যেই গ্যাস পাম্পে আছি তারা সিএনজি যারা অর্থাৎ ভাড়ায় চালিত যেসব গাড়িগুলো আছে তারা কিন্তু তা বলছেন যে এইখানে আপাতত গ্যাস তারা পাচ্ছেন এবং এইটাতে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। সেই হিসাবে গ্যাসের যে সংকট সেটি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে বলে আমরা হয়তো দেখছি। তবে সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত বাসাবাড়ি এবং শিল্প কারখানায় গ্যাসের সংকট কিন্তু আসলে রয়ে গেছে। বিশেষ করে যে বাসাবাড়িতে আমরা যদি দেখি যে সেই বাসাবাড়িতে কিন্তু অনেক জায়গায় এখনো পর্যন্ত গ্যাস সেভাবে যাচ্ছে না। তারা বলছেন যে কিছু কিছু জায়গায় গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু এখনো পর্যন্ত কম, এবং একই সাথে যেসব শিল্পাঞ্চলগুলোতে বিভিন্ন শিল্পাঞ্চল কিন্তু গ্যাসের সংকটের কারণে তারা কিন্তু তাদের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে এবং তারা যে পর্যাপ্ত যে গ্যাস তাদের যে চাহিদা সেই চাহিদা মতো তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। পাশাপাশি আমরা গতকালকে থেকে দেখেছি যে সিইউপিএল অর্থাৎ সার কারখানা, রাষ্ট্রায়ত্ত যে সার কারখানা, সেখানে কিন্তু গতকালকে থেকে গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে। দীর্ঘ 6 মাস পর সেখানে গ্যাস সরবরাহ করা হয়েছে। সেই কারণে গ্যাসের এই সার কারখানাটি অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সার কারখানাটিও তারাও কিন্তু উৎপাদনে যেতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেটি উৎপাদনে যেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে, অর্থাৎ 3 থেকে 5 সেপ্টেম্বরের মধ্যেই তারা হয়তো উৎপাদনে যাবে এবং দীর্ঘদিন 6 মাস পর তাদের যে গ্যাস পেয়েছে তারা সেটি সন্তোষ প্রকাশ করেছেন। কারণ সামনের যে মৌসুম সারের যে প্রয়োজন, কৃষকের চাহিদা রয়েছে চাষাবাদে, সেখানে কিন্তু তারা আসলে গ্যাসগুলো এই সারটা উৎপাদন করতে পারলে তারা হয়তো সেটাকে সরবরাহ করতে পারবে। তো সব মিলে গ্যাসের এই সংকটটা কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শ্রেয়া, ধন্যবাদ রনি। দর্শক, চট্টগ্রামের গ্যাস পরিস্থিতির খবর জানছিলাম আমরা।